আমরা মন্দিরে প্রসাদ খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চারপাশটা ঘোরাঘুরি করে তারপরে এখন গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি। আর তোমরা তো দেখতেই পেলে ওই ভিডিওটাতে যে কে মন্দিরটা বানিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। উনি কথা বলছিলেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা সবাই মিলে এই গাড়িতে উঠেছি। এখানটায় পাঁচমুড়াতে বললো যে ওখানে হাট মানে সেরকম ভাবে বসে না, ওখানটায় পাড়াতে সবার বাড়িতেই কম বেশি মাটির জিনিস নিজেরাই তৈরি করে, সবার বাড়িতেই বিক্রি করে। সারাদিন ওদের ওখানেই বিক্রি হয় বাড়িতে, ওরা ওখানে গেলেই সবাই ডেকে বিক্রি করে। তো চলো ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে। তো আমরা কুমোরপাড়াতে পৌঁছে গেছি। এবারে চলো তোমাদেরকে ঘুরে দেখাই কি পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সব কাঁচা পাকা সবই বানিয়েছে, আর এখন ওই যে দেখতে পাচ্ছ বানাচ্ছে এই যে মাটির জিনিসগুলো নিজেরা হাতেই বানাচ্ছে। কিছু পোড়ানো হয়ে গেছে, রং হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ইনি হাতেই বানাচ্ছেন। দেখো ওই হাতে গড়া হচ্ছে। এটাকে কি বলে? এটা কি বানাচ্ছেন? ঘোড়া? আচ্ছা, মানে ওই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে ওই ঘোড়া, তাই তো? একটা ঘোড়া বানাতে কদিন সময় লাগে? 3 দিন 4 দিন। আর এর কি মানে মাথাটা আলাদাভাবে বানানো হয়? তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই, কেউ যদি তোমরা এদিকে আসো পাঁচমোড়া থেকে, যদি তোমরা কেউ মাটির জিনিস কেনো, তাহলে তোমাদেরকে আমি একটা দোকানের নাম বলে দেবো যেখানে আমরা কিনেছি। তোমরা ওই দোকান থেকে কিনবে, অনেকটা রিজনেবল প্রাইসে পাবে। তো প্রথমে আমরা এই বাড়িগুলোতে ঢুকেছিলাম, এনারাই আমাদেরকে ডেকেছিল, ঢুকেছিলাম। তো এরা এত বেশি দাম বলছিল কি বলবো, এরা একটুও দাম কমাচ্ছিল না। তবে জিনিসগুলো খুবই ভালো, দেখতে খুবই সুন্দর, সবকিছু ঠিক আছে, কিন্তু দামটা প্রচুর এক্সেসিভ লেভেলে দামটা বলছিল। তার জন্য আমরা কিনিনি। অনেকগুলো দোকান আমরা ঘুরেছি, মানে দোকান মানে এই যে বললাম এরা বাড়িতে তৈরি করে, বাড়িতেই জিনিস রাখে, আর লোকজনেরা এলে এদের বাড়িতে গিয়েই কেনাকাটা করে। তো কোথা থেকে কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো এবং অ্যাড্রেসটাও তোমাদেরকে বলে দেবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ সবাইকে নিয়ে এসেছি তো সবাই ওই বার্গেনিং করছে, দেখছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, তার জন্য আমি একটু ভয়েসটা মিউট করে তোমাদের সাথে কথা বলে নিই। এই যে তোমরা দুর্গা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই যে দুর্গা ঠাকুরের মেয়েরগুলো আছে, এইগুলোর দাম বলছিল 3,500 থেকে 4,000 টাকার দাম। এগুলো দেখে মনে হয় যে এত দাম হতে পারে। যে কোনো একটা বাড়ি থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই, এখানে পুরো পাড়া জুড়েই এরা এই ব্যবসাই করে, কারণ এটা হচ্ছে কুমোরপাড়া যেহেতু, এখানে প্রত্যেকের বাড়িতেই এই মাটির জিনিস তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকের বাড়িতে ঘুরে বার্গেনিং করে জিনিস কিনতে হবে, না হলে কিন্তু একদম গলা কেটে দেবে। প্রচুর দাম বলবে ওরা, কিন্তু তোমাদেরকে তোমাদের মতো করে বার্গেনিং করতে হবে। তো চলো বাকি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
পাঁচমোড়া কুমোরপাড়া। হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে যে অপোজিট সাইডে পাঁচমোড়া কুমোরপাড়া প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, কুমোরপাড়া যেটা প্রাইমারি স্কুল আছে তার প্রাইমারি স্কুলের পাশে। আপনি মানে এখানে যা কিছু আছে সবই আপনি নিজে হাতে বানান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় মানে পাইকারি খুচরো সবই আমাদের দেওয়া হয়। আচ্ছা, হোলসেল। প্রপার জায়গাটা বলে দিন কোন কোথা, পাঁচমোড়া কুমোরপাড়া। কোন রোড ধরে বিষ্ণুপুর রোড ধরে? বিষ্ণুপুর। আমরা যদি বিষ্ণুপুরে আসছেন তো বিষ্ণুপুর সোজা পাঁচমোড়া বললেই হচ্ছে। ঠিক আছে, কুমোরপাড়া। কুমোরপাড়া। হ্যাঁ, আমাদের সব কিছু কেনা হয়ে গেছে। কুমোরপাড়ায় এসে আমরা সব কিনে নিলাম। হ্যাঁ, তো কি কি কিনেছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। জয় রাধে রাধে। পুরো ঘেমে গেলাম রে বাবা, মানে যুদ্ধ করলাম, যুদ্ধ। যাই হোক, আমার বরটা আজকে এতদিনে একটা কাজের কাজ করেছে, বুঝলে বুনি? তোমার দাদা এতদিনে একটা কাজের কাজ করেছে, খুঁজে খুঁজে দোকানটা বের করেছে। হ্যাঁ বড়টা তুই বিরাট কাজ করেছিস, একটা দোকানে সব 1200-150 টাকা করে দাম বলছে রে থালাগুলো। বলা 160 টাকায় হয়ে গেল, বলছে বলা 160 টাকায় পুরোটা হয়ে গেল। একটা দোকান খুঁজে সেখানে 100 টাকা একটি থালা বাটি আর গ্লাস 100 টাকা হ্যাঁ। নিয়ে 60 টাকাটা। টাকাতে আমি এবার সেখানেও পয়সা কম দিয়েছি, থালা 100 টাকা দাম ধরেছি বলেছি, ঠিক কোথা থেকে হিসাব হলো বলছে হয়ে গেছে দেখো। ওদি এগুলো দিলেছে হাড়গুলো। হ্যাঁ, নিয়ে এসছি। ওগুলো তো আমাদের 4 জনের চারটে। ও আমরা এখন খেজুর গুড় আনতে আসছি, দাঁড়াও। আমরা পাঁচমোড়া গিয়েছিলাম ত্রিধারা মিলন মন্দির, মানে যেটাকে এরা বলছে যে মিনি বৃন্দাবন। তো সেটাতে গিয়েছিলাম, তোমরা সেটাও দেখেছো। আর সেখান থেকে গিয়ে আমরা কোথায় গিয়েছিলাম যেন, পোড়ামাটির হাট নাকি, পাঁচমোড়া যেখানে পোড়ামাটির জিনিস বিক্রি করে, মানে যারা হাতে ওরা বাড়িতে বাড়িতে বানায়, সেটার পাটও দেখেছো তো। কুমোরপাড়া। কুমোরপাড়া, আচ্ছা, কুমোরপাড়াতে আমরা গিয়েছিলাম। ওখানটায় দেখতে গিয়েছিলাম যে কিরকম কি জিনিস বানাচ্ছে না বানাচ্ছে, সেটা দেখতে দেখতে আমাদের অনেক কিছু পছন্দ হয়ে গেল। তো সেটা আমরা কি কি কিনেছি, সবারই একই জিনিস হয়েছে। এবার আমার এখানে এক্সট্রা কিছু আছে, সেগুলো আমি দেখিয়ে দিই তোমাদের। প্রথমে একটা জিনিস খুলছি, এটা দিয়ে আমি স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে হাতি। তো এটা আমাদের বীরনারায়ণ, তো বীরনারায়ণ মন্দিরে তোমাদের দাদাভাই এটা দেবে। ওই প্রথমে এটা পছন্দ করেছে, ওর মন চাইলো হঠাৎ করে যে এটা আমি দেব, তো সেই জন্য এটা কেনা হয়েছে। এটার সাথে আরো একটা জিনিস কেনা হয়েছে, জিনিসটা কিন্তু খুবই সুন্দর। একটু কাছ থেকে তো এখানে নাকি বললো যে একটা হাতি দিতে নেই, তার সাথে আরেকটা দিতে হয়, তার জন্য একটা শুধু হাতি দিতে নেই, হাতি ঘোড়া সঙ্গে দিতে হয়। এই যে এই ঘোড়াটা, ছোট্ট একটা ঘোড়া, তো এই হচ্ছে একটা মাটির থালা। এই যে এটার সাথে সেট আছে। এবারে এটা দেখি দেখি ওটা তো তোমার বাড়ি, ও আচ্ছা এখানে এসেছে। তো 160 টাকার পুরো সেট। এটা হচ্ছে পুরো 160 টাকার সেট। এটা সবাই নিয়েছে, আমরা নিয়েছি, বুনির শ্বশুর বাড়িতে নিয়েছে, কাকিমাও নিয়েছে। হ্যাঁ, টোটাল 4টে সেট হয়েছে। তো এটা সব মিলিয়ে 160 টাকা, 4টা বাটি, একটা গ্লাস আর থালা। হ্যাঁ এই দেখো, এই একটা প্রদীপ, 1 2 3 4 5 6 7 8 9। এটা আমাদের বাড়িতে ওই কি বললো দীপাবলিতে জ্বালানো হয় কি, তো সেই জন্য এটা মা নিয়েছে। এটা কত নিল গো? 50 টাকা। 60 টাকা বলেছিল, 50 টাকা নিয়ে 80 টাকা বলেছিল, 50 টাকা নেওয়া হয়েছে। আর এই 4টে নিয়েছি গলার সেট, 4 জনের, বড় ননদের, ছোট ননদের, আমার আর সোনাদের। এবার যার যেটা পছন্দ হবে সেটাই নেবে, যার যে কালারটা পছন্দ হবে সে সেটাই বেছে নিয়ে নেবে। এই যে একটা মাটির বোতল নিয়ে এসেছি, এটা আমি আমার জন্য নিয়ে এসেছি, কলকাতা নিয়ে যাবো। আর বাকি যেগুলো দেখছি এগুলো সব বাড়িতে থাকবে, এটা শুধু আমি নিয়ে যাব।
সবাই সবকিছু নিয়েছে, আমি অনেক ঝগড়া করে এই কাপটা ফ্রি নিয়ে এসেছি। 2টো কাপ নিতাম, কিন্তু এই যে পেছন ক্যামেরার পেছনের লোকটা এত চেঁচালো যে তাড়াহুড়ো করেই একটাই নিয়ে আসতে পেরেছি। আর এখানটায় ঠাকুরের কটা জিনিস আছে, এই যে 2টো, এটা কি পাথরের বাটি, পাথর নয় এগুলো সিমেন্টের বাটি, পুজোর কাজে কি মানে ব্যবহার করবে। আর আমি একটা নিয়েছি, এটাও আমি কলকাতা নিয়ে যাব, আমার নন্দীকে বসাবো। আমি এটা খুঁজছিলাম, কলকাতাতে পাচ্ছিলাম না। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস আছে, সেটা দেখাই। এটা ওখান থেকে কিনিনি, এটা আমি গিফট পেয়েছি। তোমাদেরকে এটা দেখিয়ে দিই, তারপরে বলছি। এই যে দেখো শাড়িটা কেমন হয়েছে, তো ফ্ল্যাশটা মারো, নাহলে কালার বোঝা যাবে না। সব বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে? শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে, আমার খুব ভালো লাগছে, সবারই ভালো লেগেছে। আর এই কালারটা আমার ছিলও না। যাই হোক, এটা বলি, বুড়ির বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখেছো, ওদের বাড়িতে সেই পুজো হয়েছিল, বড় ননদের। হ্যাঁ বলছি, ওদের বাড়িতে কি পুজো হয়েছিল, গিরিধারীর পুজো হয়েছিল, গিয়েছিলাম। তো সেই জন্য মাসিমা, বুনি, শঙ্কর, মেসোমশাইয়ের তরফ থেকে এটা আমাকে আজকেই দিয়েছে। মাসিমা আমাদের সাথে গিয়েছিল, তোমরা দেখেছো। আর এটা হচ্ছে বুনি পছন্দ করে নিয়ে এসেছে। বুনি মানে আমার বড় ননদ, তোমরা সবাই জানো, ওকে সবাই বুনি বলেই ডাকে। তো কেমন হয়েছে তোমরা বলো, আমার খুব ভালো লেগেছে। এই শাড়িটার সাথে আলতা আর সিঁদুরটা দিয়েছে। তোমরা সবাই জানো, বিবাহিত মেয়েদেরকে শাড়ি দিলে তার সাথে আলতা সিঁদুরটা দিতে হয়, এটা মাস্ট বি। তো এটাই ছিল এর সাথে। তো এই হচ্ছে, ঘুরতে গিয়েছিলাম, এই কেনাকাটা করে। হ্যাঁ, গুড় নিয়ে এসেছি আমরা, ঝোলা গুড় আর পাটালি, সেটাও দেখেছো, ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ওখানে নিতে নিতে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তাই আর পুরোটা নিতে পারিনি। তো কেমন লাগলো জানিও। আর তোমরা যারা যারা কিনতে চাও, আমি ভিডিওতে উনি বলে দিয়েছেন যে দোকানদার, তো তোমরা চলে আসবে, যারা এদিকে আসবে ওইখানে গিয়ে তোমরা কিনতে পারো। টাটা, বাই বাই।